কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছি স্বপ্ন আমার। কিছু কিছু চোখে যারা খুশির শ্রাবণ। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে আসছে আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের আবার সেই আমাদের কিউট কাপল তিথি তুষারকে নিয়েই খেলবো, যারা বড় কথায় কথায় স্ট্রাইক মারে আর পুলিশ কেসের হুমকি দেয়। আমাদের কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায় যাবে, স্ট্রাইকটাও তুলবো না। যখন বড় চারিদিকে বিয়ে বিয়ে খেলা চলছে, তখন আমাদের কিউট কাপল মানে তিথি আর তুষার রেজিস্ট্রি খেলা খেলছে। নিলাম মায়ের আশীর্বাদ আর বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্য রেজিস্ট্রি অফিসের দিকে। আমাদের গুড সেখানে গিয়ে আমাদের ফিলিংটা আমরা জাস্ট বলে পরিচয় দিতে হবে। এদের যে বড় কতবার রেজিস্ট্রি হবে তা স্বয়ং ভগবানও জানে না, বাট আমি জানি, আর সেগুলি আজকের আমি তোমাদের কাছে সব কিছু বলবো। তাহলে চলো বন্ধুরা, তোমাদের বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবে। তো চলো বড়, বেশি না আমাকে বাড আছে, ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। কি করতে হয়? এমনি দেখ আলো দেখতে হয়। আরে গান্ডু, তোকে আলো দেখতে বলেছো, মানে কোনো ময়দা মাখা মুখ দেখতে বলেনি। মানে ময়দা মাখা মুখের এমন অবস্থা করেছে যে সামনে থাকা প্রদীপের আলোর থেকেও ময়দা মাখা মুখটা বড় বেশি জ্বলছে। আর আমি তো ছোটবেলা থেকেই বড্ড বিয়ে পাগল। এ বাবা, আমার মিষ্টি বউটার কথা ভুলি কি করে? সেও তো সেই ছোট্টবেলা থেকে বিয়ে পাগল। যা বলা, ছোটবেলা থেকে কেউ বিয়ে পাগল হয়? মানে বলা, আমি যখন ছোট ছিলাম তখন যদি কারোর বিয়ে দেখতাম, তাহলে এটাই ভাবতাম যে যখন মানে আমার বিয়ে হবে আমি মানে মন্ত্র বলবো কি হবে। মানে মানে বামুনের তো মানে হাত কথা আমি বুঝতেই পারতাম না। আর তাছাড়া তখন আমি আমার ঠিক করে মানে কোনটা ডান হাত কোনটা বাঁ হাত সেটাই জানতাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে আমি আমার বান্ডুর কাজই জানতাম না। আমি জানতাম যে শুধু মানে বান্ডু দিয়ে মোতা হয়, মানে যখন মুত পাবে দৌড়ে গিয়ে মানে মুতে দেবো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। নিজের চোখের সামনে 5 বছর ধরে দেখা স্বপ্ন আজ কেন জানি না পূরণ হচ্ছে। তা বলছি মানে এসবের কি দরকার ছিল? না মানে বিয়ে না করে যখন তুই মানে 5 বছর ধরে ওকে লাগাতে পেরেছিস, আশা করি মানে বিয়ে না করেও সারা জীবন তুই লাগাতে পারবি ওকে। জানো তো, প্রেম করে পালিয়ে বিয়ে করার মত আমাদের কোনোদিনই ছিল না। আমাদের মতে, তোদের মতে এটাই ছিল যে তোরা মানে টানা 5 বছর ধরে প্রেম করে শুধু লাগিয়ে যাবি, তারপরে যখন মানে তিথি প্রেগনেন্ট হবে তখন তোরা বিয়ে করে নিবি। আর সেটাই করেছিস। তিথি যখন মানে প্রেগনেন্ট হলো তখনই তোরা বিয়ে করে নিলি। মানে ওরা আমি তোদের ভিডিওটা দেখার পর না এটাই ভাবছিলাম যে হঠাৎ করে মানে এরা বিয়ে কেন করছে। এখন মানে সব কিছু আমার কাছে ক্লিয়ার। কিছুদিন পরে দেখবো মানে কাঞ্চন কাকুর মতন মানে 5-6 মাস কি 7 মাসের মধ্যে মানে বাচ্চার বাবা মা হয়ে গেছিস তোরা। আমি তোদেরকে মানে আগের থেকে মানে আশীর্বাদ করে দিলাম, তোরা মানে অনেক কটা বাচ্চার বাবা মা হস। বাবাই কি খাচ্ছ তুমি? কমলা লেবু, বাহ, ভিটামিন সি। হ্যাঁ, তুমি মানে ভিটামিন এ বি সি ডি সবকিছু মানে একসাথেই খেয়ে নাও, কারণ রেজিস্ট্রি ম্যারেড হয়ে যাওয়ার পর তোমার ডোজটা হয়তো মানে একটু বেশি পড়তে পারে। তো আমার ভাই এসছে এখন। সো গাইজ বংরনকে এখন আমি জেল থেকে বার করে নিয়ে দেখা করতে আসলাম গাইজ। আরে বাড়া, আবারও মিল হয়ে গেল কবি না? মানে আমি তো শুনেছিলাম এদের মাঝে নাকি বাড়া কাটতে হয়ে গেছিল। আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। কিন্তু যেহেতু আর বন্ধুত্ব নেই, তাই একসাথে আর কোথাও ঘুরতেও যাওয়া হবে না। কোন জাতেই চলে যাচ্ছে, খুব ভালো খুব ভালো। দলে কেউ নেই। আমার বরযাত্রী আছে তো ভাই, সারা থাকবি তো। হ্যাঁ মানে এখানেই সারা রাত থেকে যাস, নাহলে বাড়িতে গেলে তো দিদি হয়তো মানে এবারে 2টো মোটে নিয়ে তো তারা করবে। তাই বলছি মানে এখানে থেকে যাস সারা রাত, সেফটি থাকবি। কিছু মুহূর্তের জন্য না
আমাদের কেন জানি না পুরনো ফেলে আসা কষ্টের লড়াইগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। তা বলছে কোন লড়াইগুলো যেগুলো দুজনে মিলে একসাথে অন্যের গান মেরেছিলি, মানে অন্য চ্যানেলে স্ট্রাইক মেরেছিলি সেগুলোই? তিথি তুষার পর পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। আমাদের গ্র্যান্ড এন্ট্রির পরপরই তিথি তার আসনে বসতে না বসতেই শুরু হলো বউ দেখার আর গিফট দেওয়ার ভিড়। সত্যি কথা বলতে এত লোকের ভিড়ে তিথিকে তো দেখাই যাচ্ছিল না। যাই হোক, সত্যি কথা বলতে মানে আমার খুব ভালো লাগলো এদেরকে দেখে। এই ছেলেটা মানে এতদিন ধরে বিনা লাইসেন্সে ড্রাইভ করে গেছে, বাট এখন নিজের নামে মানে গাড়ির লাইসেন্স হয়ে গেছে। শুধু বাকি রইলো এদের মানে ফুল সজ্জার ব্লগটা। বলছি ভাই ওটাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিস, ওয়েট করো তো এর জন্য। মানে কোথায় যাস না যাস, কি করিস, কেমন হবে দিস দেখবো, মানে ওয়েট করে আছি। খুব তাড়াতাড়ি বড়া ব্লগ ছাড়িস তোরা। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।